তোমরা শুনে রাখো, এই বাংলার জমিনে যদি কোন নাস্তিক বেঈমান ব্লগাররা যদি কোরআনের আলো লিবাতে আসে, ওই সমস্ত নাস্তিক বেঈমান ব্লগারদেরকে বলবো, কোরআনের আলো পৃথিবী হওয়া পর্যন্ত কোন নাস্তিক বেঈমান কোরআনের আলো লিবাতে পারে নাই, আজও পর্যন্ত লিবাতে পারবে না। সামনে যতদিন কিয়ামতের আগ পর্যন্ত কোন নাস্তিক বেঈমান ব্লগারের সেই সক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দেবে না। ইতিপূর্বে যারা কোরআনের আলো লিবাতে আসছে তাদের জীবনের বাতি লিবে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই সমস্ত নাস্তিক বেঈমান ব্লগারদেরকে বলবো, তোমরা যদি কোরআনের মাহফিলে তাফসীর মাহফিলে বাধা দিতে আসো, আমরা মুসলমান যারা নিজেদেরকে দাবি করি, মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত নাস্তিক বেঈমান ব্লগারদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের সকলের প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত থাকতে কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখিয়ে দান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, আসরের কসম, এই পৃথিবীতে যত মানুষ আছে প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে নিয়োজিত আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, এখন এই ক্ষতিগ্রস্তর ভিতরে तमाम পৃথিবীর মানুষ কি জন্য নিয়োজিত আছে, আর এই ক্ষতি থেকে কিভাবে মানুষ বাঁচবে এই সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ বর্ণনা করে দিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, ওই সকল ব্যক্তিরা ক্ষতিগ্রস্তের ভিতরে নিয়োজিত, ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি রব্বুল ইজ্জা ওয়াল জালালের প্রতি ঈমান আনে নাই, আমি রব্বুল আলামিনের প্রতি, যারা আমি রব্বুল আলামিনকে ভালোবাসে না, আমি রব্বুল আলামিনকে যারা বিশ্বাস করে না, আমি রব্বুল আলামিনের প্রতি যাদের বিশ্বাস নাই, শুধুমাত্র তারাই ক্ষতিগ্রস্তর ভিতরে নিয়োজিত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তো বলেই দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান আনে নাই, আমার প্রতি যারা বিশ্বাস স্থাপন করে নাই, শুধুমাত্র তারাই ক্ষতিগ্রস্তের ভিতরে নিয়োজিত। সম্মানিত হাজরিন, এখন বর্তমান সময়ে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা মানুষ তো খুবই কম। আমাদের সমাজে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর ইবাদতের প্রতি অগ্রসর ব্যক্তি কিন্তু এখন আর পাওয়া যায় না। যাই আল্লাহকে যারা বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে এবং আমলে সালেহ করবে, শুধু বিশ্বাস করলেই হবে না, আমলও করতে হবে, ইবাদতও করতে হবে। তাহলে শুধুমাত্র বিশ্বাস স্থাপন করলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে আমরা সকলে জানি 7টি সিফাতের উপরে আমাদের ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহ, সর্বপ্রথম আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, রাসূল, ফেরেশতা, কিতাবের উপরে ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনতে হবে। ওয়াল কদরি খায়রিহি, ভালো মন্দ যে তাকদীর আছে, এই তাকদীরের উপরে ঈমান এবং আস্থা এবং বিশ্বাস আনতে হবে। তাকদীরের উপরে আমাদের বিশ্বাস নেই, আছে? এই যে 7টি সিফাত, এই 7টি সিফাতের একটি সিফাতের উপর আমাদের ঈমান এবং বিশ্বাস কোনো কিছুই নাই। আছে? আল্লাহর প্রতি ঈমান নাই, ফেরেশতাদের প্রতি ঈমান নাই, কিতাবের প্রতি ঈমান নাই, তাকদীরের প্রতি ঈমান নাই। আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই যে কিয়ামত
হবে এর প্রতিও আমাদের ঈমান নাই, আর এটা আমরা বিশ্বাসও করি না। করি? যদি বিশ্বাস করতাম তাহলে আমরা নফসের পিছনে ছুটতে পারতাম না, নফসের গোলামি আমরা করতাম না। যদি বিশ্বাসই করতাম তাহলে এই যে এখানে কোরআন এবং হাদিসের মজবা, কোরআন এবং হাদিস থেকে আলেম ওলামা আসবে এবং কথা বলবে, এইখানে কিছু চক্র আছে এই মাহফিলটা বন্ধ করার জন্য পায়তারা করে। এমন চক্র আছে না আমাদের সমাজে? শুধু সমাজে না, এইখানেও আছে, কি ঠিক কিনা? এই মাহফিলটা সুন্দরভাবে না হোক এর জন্য কিছু মানুষ আছে তারা চায় এই মাহফিলটা যেন সুন্দরভাবে বাস্তবায়ন না করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনকে সৃষ্টি করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছি। সুতরাং এই কোরআনের বাতি তোমরা কেউ নিভাতে পারবে না, কোরআনের আলো তোমরা কেউ নিভাতে পারবে না। কোরআনের বাতি আর আলো যদি তোমরা নিভাইতে আছো, তোমাদের নিজেদের জীবনের বাতি নিভে যাবে, ঠিক কিনা? সুতরাং কোরআনের আলো যারা নিভাতে চাও তাদেরকে আমি সতর্ক করতে চাই। ও বাংলার তাওহীদি মুসলমান, তোমরা শুনে রাখো, এই বাংলার জমিনে যদি কোন নাস্তিক বেঈমান ব্লগাররা যদি কোরআনের আলো নিভাতে আসে, ওই সমস্ত নাস্তিক বেঈমান ব্লগারদেরকে বলবো, কোরআনের আলো পৃথিবী হওয়া পর্যন্ত কোন নাস্তিক বেঈমান কোরআনের আলো নিভাতে পারে নাই, আজও পর্যন্ত নিভাতে পারবে না। সামনে যতদিন কিয়ামতের আগ পর্যন্ত কোন নাস্তিক বেঈমান ব্লগারের সেই সক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দেবে না। ইতিপূর্বে যারা কোরআনের আলো নিভাতে আসছে তাদের জীবনের বাতি নিভে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত নাস্তিক বেঈমান ব্লগারদেরকে বলবো, তোমরা যদি কোরআনের মাহফিলে, তাফসীর মাহফিলে বাধা দিতে আসো, আমরা মুসলমান যারা নিজেদেরকে দাবি করি, মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত নাস্তিক বেঈমান ব্লগারদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের সকলের প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত থাকতে কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। সম্মানিত হাজিরিন, এজন্য কোরআনের আলো যারা নিভাতে আসবে, এই মাহফিল যারা বন্ধ করতে আসবে, আর এই মাহফিলের পিছনে যারা কেলকাঠি নাড়বে, কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, ভালো কাজ দেখলেই তাদের সহ্য হয় না। ওই মুনাফিক মার্কা মুসলমান তারা এটা মনে করে এই মাহফিলটা যদি হয় তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আমি তো এই মাহফিলে যে কোনো দায়িত্ব পালন করতে পারবো না, আমি এই মাহফিলে যে বড় কোনো পদ আমি পাবো না। সুতরাং এই মাহফিল কিভাবে বন্ধ করতে হয় এটা নিয়ে কিছু মানুষ পায়তারা করে, কি করে না? করে না? যারা করে কোরআনের ভাষায় রব্বুল আলামিন তাদেরকে বলেছেন দুই মুখী, যারা হচ্ছে মুনাফিক। মুনাফিকরা হচ্ছে সামনে একরকম কথা বলে আবার পিছনে একরকম কথা বলে। মুনাফিক যারা হয়, মুনাফিক মার্কা মুসলমান হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর, মানুষ সমাজে সব জায়গায় মিশে যায়। যদি আমলিগ করে, আমলিগ যদি ক্ষমতায় যায় তখন যারা মুনাফিক হয় আমলিগের সাথে মিশে যায়। আবার যখন বিএনপি ক্ষমতায় যায় তখন নিজের পিঠ বাঁচানোর জন্য বিএনপির সাথে মিশ্রিত হয়ে মিশে যায়। যখন জামাত ক্ষমতায় যাবে ওই মুনাফিক মার্কা মুসলমান যারা হবে তারা ওদের সাথে মিশ্রিত হয়ে যায়, কারণ তারা আল্লাহকে ভালোবাসে না, আল্লাহর কোনো বিধানকে ভালোবাসে না, আল্লাহর কোনো আইন, আল্লাহর কোনো নিয়ম কানুনকে তারা পছন্দ করে না এবং ভালোবাসে না। আল্লাহর নিয়ম কানুন কিভাবে অপছন্দ করে এবং কিভাবে বন্ধ করা যায় তারা শুধু সেই চিন্তা এবং চেতনা করে, ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন,
আমি আবার মূল আলোচনায় চলে যাচ্ছি। সূরা আসরের যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে বলেছেন, রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, যারা আমার আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস আনবে, ওয়া আমিলুস সলিহাত এবং আমল করবে। শুধু আমার প্রতি ঈমান আনলেই হবে না, ঈমান আনয়ন করার পর ওই ঈমানের উপরে কাজ করতে হবে। ঈমান আনয়ন করার পর ইবাদত করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর ইবাদতকে ভালোবাসতে হবে। এবং শুধুমাত্র নিজে ইবাদত করলে হবে না, অন্যরা ইবাদত করতেছে কিনা তাদেরকেও তাগিদ দিতে হবে। শুধু নিজে ইবাদত করে গেলাম তাহলে হবে না, শুধু নিজে খেয়ে পেট বাঁচালাম আর অন্যরা খাচ্ছে কি মরতেছে এটা দেখার সুযোগ আমার আপনার নাই, তাহলে তো আমার এই খাওয়া দাওয়া কোনো কিছুই কবুল হবে না আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিন বান্দা খাবে সেটাও ইবাদত, মুমিন বান্দা নামাজ পড়বে ইবাদত, মুমিন বান্দা বাথরুমে যাবে সেটাও ইবাদত, মুমিন বান্দা রাস্তাতে হাঁটবে সেটাও ইবাদত। শুধুমাত্র নিজে খেয়ে পড়ে বাঁচলে ইবাদত হবে না, অন্যদের খোঁজ খবর নিতে হবে, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরও খোঁজ খবর নিতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হক পথে চলে, হক কথা বলে, ইসলামের বিরোধিতা যেখানে করা হয় সেখানে যদি যারা হক পথে চলে, কোরআনকে ভালোবাসে, তারা কিন্তু ইসলামের বিরোধিতা করা দেখলেই তারা সাথে সাথে প্রতিবাদ করবে। কিন্তু যারা আল্লাহকে ভালোবাসবে না, আল্লাহর প্রতি যাদের ঈমান থাকবে না, আল্লাহর প্রতি আস্থা থাকবে না, তারা কিন্তু হক জায়গায় বাধাও দেবে না। মুমিন তারা হতে পারবে না। মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারা যখন কোন মুমিন বান্দার সামনে কুরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, ওই মুমিন বান্দার অন্তরটা কম্পন সৃষ্টি হয়, কেঁপে ওঠে। মুমিন বান্দা যারা হবে তারা ওইটাই বুঝতে পারবে, আল্লাহ এবং রাসূলের কথা যখন বলা হবে তাদের গায়ের পশম খাড়া হয়ে যাবে। জান্নাত এবং জাহান্নামের কথা বলা হবে, মুমিন যারা থাকবে তাদের গায়ের পশম খাড়া হয়ে যাবে। আর মুমিন বান্দা ওই সময় সে বুঝতে পারবে সে একজন মুমিন বান্দা। আর যারা মুমিন না তাদের পশম খাড়া হবে না, তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হবে না। হবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এবং ধৈর্যশীল যারা, ধৈর্যশীল হতে হবে। আমরা তো সকলেই অধৈর্য না, ধৈর্যশীলকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। সুতরাং যতগুলো কথা আমরা বললাম এবং শুনলাম, সংক্ষেপ সময়ে কোনো আলোচনা করা যায় না। আমার এই আলোচনা, এই সূরার তাফসীর করার জন্য মিনিমাম 2 ঘন্টা সময় দেওয়া যদি হতো তাহলে সুন্দরভাবে আমরা আলোচনা করতে পারতাম। যেহেতু সময় সংক্ষেপ, এজন্য আলোচনা সুন্দরভাবে ফুটিয়ে উঠতে পারলাম না। যারা মুমিন হবে তারা শুধুমাত্র আল্লাহর কাছে মাথা নত করবে। কার কাছে? প্রকৃত মুমিন যারা, তারা কখনো